আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সবাইকে এআই ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের অতি একটি গুরুত্বপূর্ণ টপিক জটিল সংখ্যার বর্গমূল বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো আসলে বর্গমূল বিষয়টা কি সেটি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এজ এক্সাম্পল কি 2 এর বর্গমূল কত হবে, আপনি বলবেন √2 হবে 2 এর বর্গমূল। অথবা আপনাকে বললাম a + b এর বর্গমূল কত হবে, আপনি বলবেন √a + b হবে a + b এর বর্গমূল নরমালি। তো জটিল সংখ্যার প্রশ্নগুলো আসবে আপনার এরকম ভাবে কি বলা হবে কি -7 + 24i এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো। এটাকে আপনাকে দুইটা ওয়েতে করে দেব। একটি প্রথম মেথড, দ্বিতীয়টি হচ্ছিল অল্টারনেটিভ মেথড বা বিকল্প পদ্ধতি। তো দেখেন এইভাবে যদি প্রশ্ন আসে আপনি কিভাবে লিখবেন সেটা আপনাকে প্রথম পদ্ধতিতে দেখাই দিচ্ছি। মেথড 1 বা প্রথম পদ্ধতি। তো যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছিল মন থেকে প্রাণ খুলে মনে ধরি -7 + 24i এর বর্গমূল = x + iy। এই কথার দ্বারা আপনাকে বোঝাতে যাচ্ছি আপনাকে এখানে x আর y এর মান নিয়ে আসতে হবে। x আর y এর মান এখানে বসাতে পারলে আপনার এর বর্গমূল বের হয়ে যাবে। তো এরপরে যে কাজটা আপনি করবেন সেটি হচ্ছিল উভয়কে বর্গ করে দিবেন। বর্গ করলে এখানে লেখা যাবে -7 + 24i = x + i y হোল স্কয়ার। এখান থেকে লেখা যায় বা -7 + 24i এটা দেখেন a + b হোল স্কয়ারের সূত্র। আমরা এখানে লিখতে পারি a² + 2 a, b বলতে এখানে iy প্লাস b² বলতে এখানে iy হোল স্কয়ার। এখান থেকে লেখা যায় কি -7 + 24i = x² + 2xy * i। এইখানে দেখেন iy হোল স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি কি iy হোল স্কয়ার = i² * y²। i² মানে -1 আর এখানে আসবে y² মানে এখানে হবে -y²। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি -y²। বা এখান থেকে লেখা যায় -7 + 24i = x² - y²। বাস্তবগুলোকে একদিকে করলাম এবং 2xy * i অবাস্তবগুলোকে এক জায়গাতে করলাম। এখন যে কাজটি করবেন আপনি কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এখন এই কথার মানে কি সেটা আপনাকে বলি। এই বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এই কথার মানে কি বাম পক্ষের বাস্তব অংশ = ডান পক্ষের বাস্তব অংশ, বাম পক্ষের অবাস্তব অংশ = ডান পক্ষের অবাস্তব অংশ। আই উইল রিপিট এগেইন কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এই কথার মানে বোঝানো হয় কি দুটি জটিল সংখ্যা যদি বাম পক্ষ ডান পক্ষ আকারে থাকে তাহলে বাম পক্ষের বাস্তব অংশ = ডান পক্ষের বাস্তব অংশ, বাম পক্ষের অবাস্তব অংশ = ডান পক্ষের অবাস্তব অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² - y² = -7। এটি এক নম্বর ইকুয়েশন। অনুরূপভাবে এখান থেকে আমরা লিখতে পারি 2xy = 24। এটি আমরা হলো 2 নম্বর ইকুয়েশন। ওকে, এখন যে কাজটি আপনি করবেন xy ভ্যালু নিয়ে আসার জন্য আমি যে কাজটি করব এখন কি আমরা এখানে লিখতে পারি x² + y² হোল স্কয়ার = একটা সূত্র ছিল ক্লাস 10 এ আপনারা পড়েছিলেন কি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a বলতে x² আর b বলতে y²। অনুরূপভাবে আপনি এখন লিখতে পারবেন কি a² - b অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস 4। a বলতে এখানে কত x², b বলতে y² এখানে হবে। তো এখান থেকে দেখেন
আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ারের ভ্যালু দেওয়া আছে এখানে কত -7, তাহলে এখানে বসাই দিলাম -7 হোল স্কয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। কথা ক্লিয়ার? ওকে, এখান থেকে আমরা এটা লিখতে পারি -7 মানে 49 প্লাস দেখেন 2xy এর ভ্যালু দেওয়া আছে 24, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো 24 হোল স্কয়ার। এখন 24 হোল স্কয়ার এর সমান দেখেন কিভাবে বের করা যায় কি 24 হোল স্কয়ার ইকুয়াল টু এই 4 এর উপর স্কয়ার করলে এখানে কত আসবে 16 এর হলো 6 আর হাতে থেকে 1 ক্যারি 1 এবং এদের নরমাল গুণ করে দিবেন 2 ইনটু 4 ইনটু 2 4 দুগুণা 8 দুগুণা 16 16 রেখে 17 17 7 হাতে 1 এবং এই গেমগুলো যদি আবার স্কয়ার করে দেন তাহলে কত আসবে 4 4 আর হাতে কত 5। এভাবে যে কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করা যায়। আপনারা এই চ্যানেলে সার্চ দিয়ে দেখেন 1 থেকে 100 এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ সহজে নির্ণয় করার উপায়, আপনি ওখানে সবগুলোর বর্গ এইভাবে সহজে বের করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 49 প্লাস 576 ইকুয়াল টু 625। এখন আমরা বের করেছি দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 625। আমার প্রয়োজন হচ্ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি রুট ওভার 625 ইকুয়াল টু 25। এটি আমার হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এখন একটি কাজ করবেন, এখানে কি 1 আর 2 নম্বর ইকুয়েশন যোগ করে দিবেন কি 1 যোগ 2। এই কাজ করলে আপনার দেখেন আসবে x স্কয়ার আর x স্কয়ার 2x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কাটবে। তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন কত হচ্ছে 2x স্কয়ার ইকুয়াল টু এখানে কত আছে -7, এখানে কত আছে 25 থেকে -7 বাদ দিলে আপনার আসবে এখানে ছিল 18। এখন এটা দ্বারা ভাগ দিলে কত আসবে x স্কয়ার ইকুয়াল টু 9, অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অনুরূপভাবে আমাকে y এর মান বের করতে হবে। তো এখান থেকে 3 থেকে যদি 2 বাদ দিয়ে দেন তখন আপনি এখানে লিখতে পারেন হচ্ছে 3 বিয়োগ 2 অর্থাৎ 1 3 বিয়োগ 1 অথবা 1 বিয়োগ 3 ও আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো 3 থেকে 1 বাদ দিয়ে দিলে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে 2y স্কয়ার ইকুয়াল টু 25 বাদ দিয়ে এটা প্লাস হয়ে যাবে 7, 25 আর 7 অ্যাড করলে আসবে 32। তাহলে 32 এখান থেকে লেখা যায় y স্কয়ার ইকুয়াল টু 16, অতএব y ইকুয়াল টু প্লাস মাইনাস 4। আমরা দেখেন এখানে সলভ করে x এর মান পেয়েছি প্লাস মাইনাস 3 এবং y এর মান পেয়েছি প্লাস মাইনাস 4। এখন কোন মানগুলো নিব তা কিভাবে বুঝবো? এখানে কি x এর মান প্লাস নেব না মাইনাস নেব, y এর মান প্লাস নেব না মাইনাস নেব, এটা বোঝার উপায় কি? এটা বোঝার জন্য আপনাকে অলওয়েজ 2 নম্বর ইকুয়েশনে লক্ষ্য করতে হবে। যদি এখানে দেখেন xy পজিটিভ, আবার বলতেছি xy পজিটিভ, তাহলে x ও y একই চিহ্ন বিশিষ্ট হবে। আর যদি এখানে দেখেন xy নেগেটিভ, তাহলে x ও y বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আই উইল রিপিট এগেইন কি 2 নম্বর ইকুয়েশনে যদি দেখেন xy এখানে পজিটিভ আছে, তাহলে এখানকার xy একই চিহ্ন বিশিষ্ট দিতে হবে। আর এখানে যদি দেখেন xy নেগেটিভ আছে, তাহলে এখানকার x আর y বিপরীত চিহ্ন বিশিষ্ট দিতে হবে। যেহেতু এখানে xy পজিটিভ আছে, তাহলে এখানকার 3 ও পজিটিভ নেব, x এর y ও পজিটিভ নেব। তাহলে আমি এখানে আমার মূল ইকুয়েশন ছিল -7 প্লাস 24i এর বর্গমূল x প্লাস iy। তাহলে আমি এখানে নিয়ে যাব আমি, অতএব নির্ণয় বর্গমূল ইকুয়াল টু 3 প্লাস 4i, এটি आंसर। এই পদ্ধতিতে যতগুলো আপনার হচ্ছিল বর্গমূলের অঙ্ক আছে সবগুলোই এই পদ্ধতিতে করা যাবে। এমন কোনো অঙ্ক নেই যা এই পদ্ধতিতে করা যাবে না। এখন আপনাকে আমি এই অঙ্কটি বিকল্প পদ্ধতিতে দেখাবো। বিকল্প পদ্ধতি এর থেকেও সহজ, বা ওখানে অনেকটা টেকনিক আছে, আপনাকে টেকনিকগুলো
দেখাই দেব। বিকল্প পদ্ধতিতে এই অঙ্কটি করতে গেলে কয়েকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে। আর এই স্টেপগুলো আপনাকে আমি লিখে দিই। 1 নম্বর স্টেপ কি, আই যুক্ত অংশকে 2ab আকারে সাজাতে হবে। দুই নম্বর স্টেপ হচ্ছিল এ ও বি এর মধ্যে যেখানে যার সাথে আই থাকবে না সেটি হবে এ। তাহলে এখানে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে এ ও বি এর মধ্যে যার সাথে আই থাকবে না সেটি হবে এ, এবং যার সাথে আই থাকবে সেটি হবে বি, এবং যার সাথে আই থাকবে সেটি হবে বি। 3 নম্বর স্টেপ, এখন এ ও বি এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট, বড়টার সঙ্গে আই দিব না ছোটটার সঙ্গে আই দিব সেটা কিভাবে বুঝবো? কি এ বাস্তব অংশ ধনাত্মক হলে, আবার বলতেছি বাস্তব অংশ ধনাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি ছোট তার সাথে আই থাকবে। অনুরূপভাবে বাস্তব অংশ ঋণাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি বড় তার সাথে আই থাকবে। দেখেন কি বলতেছি, বাস্তব অংশ ধনাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি ছোট তার সাথে আই থাকবে, এবং বাস্তব অংশ ঋণাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি বড় তার সাথে আই থাকবে। আপনার অঙ্কের মাধ্যমে এগুলো বোঝানো হবে। 4 নম্বর স্টেপ হচ্ছিল উক্ত ফলাফলকে a প্লাস আইবি হোল স্কয়ার অথবা a মাইনাস আইবি হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হবে, এখন দেখেন আপনাকে এই স্টেপগুলো নিয়ে আমি অঙ্কটা বোঝাই দিচ্ছি, এই অঙ্কটা কিভাবে আপনি সলভ করবেন। তো প্রথমে কি বলেছিলাম দেখেন, আই যুক্ত অংশকে 2ab আকারে সাজাতে হবে। তাহলে এই অঙ্কটা আমাকে বর্গমূল বের করতে বলেছে, সেটি হচ্ছিল -7 প্লাস 24i এর বর্গমূল আমাকে বের করতে হবে। তো এখানে যে কাজটা আপনাকে করতে হবে ইকুয়াল টু -7, আমাকে আই যুক্ত অংশকে কি আকারে সাজাতে হবে? 2ab আকারে সাজাতে হবে। আমি লিখলাম +2 ইনটু 2 যদি নিই তাহলে এখানে থাকবে দেখেন 12, এটাকে ab আকারে সাজাতে হবে। তাহলে একটি দিলাম হচ্ছে 3, একটি দিলাম 4 ইনটু i। তাহলে আমার এই অংশ হয়ে গেছে, 2ab আকারে সাজানো হয়ে গেছে। এখন 2 নম্বর স্টেপ বলতেছে a ও b এর মধ্যে যার সাথে i থাকবে না সেটি হবে a। এখন কার সঙ্গে i দিব? 3 এর সঙ্গে আসবে না 4 এর সঙ্গে আসবে, এটা বোঝার উপায় কি? আবার আমি বলতেছি দেখেন, 3 এর সঙ্গে আসবে না 4 এর সঙ্গে আসবে, কিভাবে এটা বুঝবো? এটা বোঝার জন্য আপনাকে হেল্প করবে 3 নম্বর অংশ, 3 নম্বর স্টেপ। এই বাস্তব অংশ ধনাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি ছোট সেটির সঙ্গে আই থাকবে, আর বাস্তব অংশ ঋণাত্মক হলে এ ও বি এর মধ্যে যেটি বড় তার সঙ্গে আই থাকবে। তো এখানে দেখেন বাস্তব অংশ কি ঋণাত্মক, তাহলে এখানে এই যে এ বি এর মধ্যে যেটা বড় তার সঙ্গে আই থাকবে। তাহলে এ বি এর মধ্যে বড় হচ্ছে 4, তাহলে 4 এর সঙ্গে আই থাকবে।
তাহলে এটাকে আমি এখন এভাবে লিখব e ইকুয়াল টু -7 প্লাস 2ab পরের সঙ্গে আই দিয়েছি। কথা ক্লিয়ার? এখন আমি এটাকে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার আকারে সাজাই নেব। তো এরপর আপনি যে কাজ করবেন কি একটি লাইন এখানে গ্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এখানে গ্যাপ দিয়ে পরের লাইনে লিখবেন কি a বলতে এখানে কত 3 স্কয়ার। কথা ক্লিয়ার? ওকে, তারপর এখানে কত হবে প্লাস 2 a বলতে এখানে 3 b বলতে এখানে কত 4i প্লাস b স্কয়ার বলতে এখানে কত 4i হোল স্কয়ার। এখন এখান থেকে এখানে লাইনটা সাজিয়ে দিবেন কি হচ্ছিল 9, তারপরে কত আসবে প্লাস 2, তারপরে এখানে কত হবে a b এই যে 4i স্কয়ার এই কথার মানে কি এই 4i স্কয়ার সমান আপনি লিখতে পারেন ছিল 4i হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইনটু i স্কয়ার ইকুয়াল টু -16। তাহলে এখন আপনি লিখবেন হচ্ছিল -16। এই যে 16 থেকে 9 বাদ দিলে -7 আসে এবং এগুলো গুণ করলে পূর্বেরটা ফিরে পায়। তাহলে লেখাটা আমার ঠিক আছে। এখন এখান থেকে আপনি লিখবেন ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এখন লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার। এখন আপনি লিখবেন অতএব কি -7 প্লাস 24i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস কত আসবে এখানে √3 প্লাস 4i হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখেন কত সহজে বর্গমূল হয়ে গেছে। তাহলে এই মেথডটা অতীব গুরুত্বপূর্ণ। এই মেথডে অনেক বড় বড় অঙ্ক খুব সহজে সলভ করা যায়। তবে কিছু কিছু অঙ্ক আছে যেটি এই মেথডে সম্ভব নয়, আপনাকে পূর্বের মেথডেই প্রথম পদ্ধতিতেই সলভ করতে হবে। বাট অনেক অঙ্ক আছে, এই বইয়ের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক আছে যেগুলো এই পদ্ধতিতেই সলভ করা যায়। আর কিছু অঙ্ক যেমন আপনার হচ্ছিল 4 প্লাস 4i এই অঙ্কটা এই পদ্ধতিতে সলভ হবে না। আবার 1 প্লাস i এই অঙ্কটি এই পদ্ধতিতে সলভ করা কঠিন হয়ে যাবে। এটা আপনাকে পূর্বের পদ্ধতিতেই সলভ করতে হবে। এছাড়া আপনার বইয়ে যে অঙ্কগুলো আছে না কেন সবগুলো এই পদ্ধতিতে সলভ করা যাবে। 7 মাইনাস 30 স্কয়ার রুট মাইনাস 2 এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা এটা দুইটা পদ্ধতিতে নির্ণয় করতে পারি, এটি প্রথম পদ্ধতি আর একটি দ্বিতীয় পদ্ধতি। আমি আপনাকে এটি দ্বিতীয় পদ্ধতিতে সলভ করে দেব। তো এখানে আছে 7 মাইনাস 30 মাইনাস √2। এখানে আমরা এটাকে লিখতে পারি কি 7 মাইনাস 30 তারপরে এখানে হবে স্কয়ার রুট 2i। ঠিক আছে না? এই যে পুরোটা আছে সেটা i দিয়ে দিলাম। এখানে আমার প্রথম অংশ কি ছিল i যুক্ত অংশকে 2ab আকারে সাজাতে হবে। i যুক্ত অংশকে 2ab আকারে সাজাতে হবে। তো এটাকে আমরা 2ab আকারে সাজাই নিই। 7 মাইনাস 2 এ বলতে এখানে এখন 2 নিলে আর থাকে কত দেখেন 2 নিলে এখানে থাকে আপনার ছিল 15 স্কয়ার রুট 2 আছে। 15 স্কয়ার রুট 2 এখানে থাকে। তো এখানে তাহলে আমরা লিখতে পারবো 15 কে ভাঙাইলে এখানে থাকবে ছিল 15 স্কয়ার রুট 2। এটাকে আমি ab আকারে সাজাবো। তাহলে a বলতে হচ্ছিল 3 × 5 অথবা 5 × 3 স্কয়ার রুট 2 এই আকারে একে আমরা সাজাইতে পারি। এখন এর মধ্যে দেখেন এই মধ্যে 5টা ছিল বড়, 3 স্কয়ার রুট 2 ছিল ছোট। তো আপনাকে বলেছিলাম এর মধ্যে কোনটা a হবে কোনটা b হবে, বড়টা হবে আর বড়টার সঙ্গে i যাবে না ছোটটার সঙ্গে i যাবে। তা আপনাকে হেল্প করবে এই যে দুটো সংখ্যার বাস্তব অংশ। বাস্তব অংশ যদি ধনাত্মক হয় ab এর মধ্যে যেটি ছোট তার সঙ্গে i যাবে। তাহলে এটা যেহেতু ধনাত্মক ab এর মধ্যে ছোট হচ্ছিল 3 স্কয়ার রুট 2, এটার সঙ্গে i যাবে। তাহলে আমি লিখলাম 2, a বলতে 5 আর b বলতে এখানে ছিল 3 × স্কয়ার রুট 2i। এখন আপনি এক লাইন গ্যাপ দিবেন, নিচে লাইনে লিখবেন a স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার
মাইনাস আছে এখানে মাইনাস দিবেন 2, এ বলতে 5, বি বলতে এখানে কত আসবে 3 স্কয়ার রুট 2 ক্লিয়ার ইনটু i প্লাস বি স্কয়ার বলতে এখানে কত 3 স্কয়ার রুট 2 i হোল স্কয়ার। এখন এখান থেকে লিখে দিবেন 5 মানে কত এখানে 25 মাইনাস 2 ইনটু 5 ইনটু 3 স্কয়ার রুট 2i এই কথার মানে কত দেখেন এটা সমান লেখা যাবে 9 ইনটু 2 i স্কয়ার মানে মাইনাস তাহলে মাইনাস 18 25 থেকে 18 বাদ দিলে 7 এ আসে সবকিছু মিলে যাবে দেখবেন। এখন এটা হয়ে গেছে দেখেন একটা সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার 3 স্কয়ার রুট 2 i হোল স্কয়ার। কথা ক্লিয়ার? এখন আপনি লিখবেন কি অতএব 7 মাইনাস 30 স্কয়ার রুট 2 i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 5 minus 3 square root 2 i whole square equal to plus minus 5 minus 3 square root 2 i এটি आंसर। অতীব সহজ পদ্ধতি। i এর বর্গমূল নির্ণয় করো। i এর বর্গমূল নির্ণয় করো। শুধুমাত্র i দিয়েছি আর কিছু দিই নাই। এই অঙ্কগুলো আপনি কিভাবে সলভ করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে যদি আপনি প্রথম পদ্ধতিতে সলভ করতে চান অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তো এটাকে দেখেন i আছে দ্বিতীয় পদ্ধতিতে সলভ করব আমি বলেছিলাম i যুক্ত অংশকে 2ab আকারে সাজাইতে হবে। তো এখানে শুধুমাত্র i আছে 2 না। আপনি প্রয়োজনে জোর করে 2 নিয়ে আসবেন বাট বৈধতার সহিত। অবৈধভাবে কোনো কাজ করা যাবে না। ম্যাথ অলওয়েজ সত্য, সে বৈধতাকে বিশ্বাস করে। তো 2 এখানে নাই, আপনি যদি 2 নিয়ে আসেন এটা অবৈধ কাজ করে বসছেন এখানে। এখন কি করবেন এটা আমার হাত দ্বারা গুণ করে দেবেন তাহলে দেখবেন আগেরটাই এখানে কি ছিল i, আপনি কি করেছেন i এর সঙ্গে 2 নিয়েছেন, এই 2 কে কাটানোর জন্য এখানে হাত দ্বারা আবার অর্থাৎ 2 দ্বারা আবার ভাগ করে দিয়েছেন। কথা ক্লিয়ার? তাহলে এটা সমান পূর্বেরটাই ফিরে পাবেন। এখন এটাকে সুন্দরভাবে সূত্র আকারে সাজাইতে পারেন। এখন আপনি এটাকে লিখতে পারবেন ইকুয়াল টু হাফ কি 1 স্কয়ার প্লাস 2 a বলতে 1 b বলতে i প্লাস i স্কয়ার এটা লেখা যাবে। কেন দেখেন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে 1 আছে এখানে i স্কয়ার কথার মানেই -1। তখন এই যে এখান থেকে -1 পাবেন এখানে আর এই যে এখান থেকে +1 কেটে যাবে যে মাঝখানের অংশই থেকে যাবে। আমি কোনো কিছু পরিবর্তন করি নাই, জাস্ট নিয়ে এসেছি এবং দিয়ে দিয়েছি। যৌতুক নিয়েছিলেন যৌতুক দিয়ে দিয়েছেন। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি হাফ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো a বলতে 1 আর b বলতে এখানে i হোল স্কয়ার। কথা ক্লিয়ার? এখন এর বর্গমূল কত হবে? অতএব i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই অর্থাৎ 2 1 প্লাস i ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস 1 বাই স্কয়ার রুট 2 1 প্লাস i। এটি হলো आंसर। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে দিলাম, আপনারা মাইনাস i এর বর্গমূল বের করবেন। মাইনাস i এর বর্গমূল নির্ণয় করুন। অনুরূপভাবে এখানে 2 নিয়ে আসবেন, একই কাজ, অন্য কোনো প্রবলেম নাই। মাইনাস 8i ডিভাইডেড বাই 1 মাইনাস i স্কয়ার এর বর্গমূল নির্ণয় করো। এখন দেখে মনে বলছে ভগ্নাংশ অনেক কঠিন, বাট এর না, আপনাকে অঙ্কগুলো দেখে বুঝতে হবে, অঙ্ককে ফিল করতে হবে এখানে আছে কি, দেখেই ভয় করবেন না, যা জানেন অ্যাপ্লাই করবেন, দেখবেন অতীব সহজ হয়ে যাবে আপনার জন্য ম্যাথ। তো এখানে যে বিষয়টি আছে দেখেন কি -8i আর এখানে আছে 1 মাইনাস i স্কয়ার। i স্কয়ার মানে কিন্তু -1। তো এটাকে আপনি যদি সুন্দরভাবে সিম্পলিফাই করেন আপনি লিখতে পারবেন সেটা হচ্ছিল কি -8i ডিভাইডেড বাই 1 প্লাস 1, কারণ i স্কয়ার মানে -1। এখান থেকে লেখা যায় -8i ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা লিখতে পারবো -4i। অ্যাকচুয়ালি আপনাকে -4i এর বর্গমূল বের করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করব?
বিকল্প পদ্ধতিতে এটা সহজ হবে। ও তো অতএব এখানে আমরা কি করব মাইনাস 4i ইকুয়াল টু এটাকে কি আকারে সাজাবো 2ab আকারে সাজাবো। কি আকারে 2ab আকারে সাজাবো। এখানে নাম হচ্ছে 2 4 আছে মাইনাস 2i এটা করে দিলাম। ওকে তো এখান থেকে আমরা লিখতে পারবো 2 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস b বলতে i প্লাস i স্কয়ার। দেখেন 1 আর i স্কয়ার বলতে মাইনাস 1 কেটে এই অংশটুকুই থাকবে, বাট এখানে একটা সূত্র ইউজ হয়ে যাবে 2 1 মাইনাস i হোল স্কয়ার। অতএব এখন আপনি লিখতে পারবেন কি মাইনাস 4i এর বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2 1 মাইনাস i হোল স্কয়ার ইকুয়াল টু এখান থেকে লেখা যাবে প্লাস মাইনাস স্কয়ার রুট 2 1 মাইনাস i এটি হলো আনসার। কি এটি বর্গমূল হবে স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার রুট 2 1 মাইনাস i। আশা করি এখন আপনার বইয়ে যতগুলো বর্গমূল আছে সবগুলোই আপনি অঙ্ক সলভ করতে পারবেন। পরবর্তী লেকচারে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এই বলে আজকে এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।